সাথে থাকেরটা এ মাইনাস ওয়ান স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার এক্স ওয়াই প্লাস এ প্লাস ওয়ান হোল ইন্টু ওয়াই স্কোয়ার সমান এখানে আমি এ এক্স স্কোয়ার গুণ করব এ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এক্স স্কোয়ার মানে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার এক্স ওয়াই প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান ওয়াই স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার। এবারে লক্ষ্য করো শুধু গুণ করেছি, এবার দেখো দ্বিতীয় নম্বর লাইন ছেড়ে তৃতীয় নম্বর এই লাইনটা আমি এইখান থেকে আমি তৈরি করবো আগে। এখানে এ এক্স স্কোয়ার এখানে আমাকে কমন নিতে হবে। এ এক্স স্কোয়ার আমি এখানে কমন যদি নিতে চাই, এক্স যদি কমন নিতে চাই, এক্স কমন নিতে চাইলে এখানে তাহলে এক্স কমন নিলে এখান থেকে এ এক্স এক্স কমন নিলে এক্স মাইনাস এক্স হলো। তাহলে এখানে আমি এ এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এখানে এক্স মাইনাস এক্স প্লাস ওয়াই, তাহলে প্লাস ওয়াই নিলে তাহলে এখানে প্লাস নিশ্চয়ই এক্স ওয়াই লিখতে হবে। এক্স ওয়াই লিখলে এক্স কমন নিলে ওয়াই পড়ে থাকবে। আমি যদি এখানে এক্স ওয়াই লিখি তাহলে এক্স যদি নিয়ে নিই, যদি এক্স নিয়ে নিই তাহলে ওয়াই পড়ে থাকছে, এই ওয়াইটা এখানে বসে থাকছে। তাহলে আমি এখানে তাহলে এক্স ওয়াই নিলাম, কিন্তু যখন আমি এক্স ওয়াই তো আমার দ্বিতীয় লাইনটাতে নেই, এই সংখ্যামালাতে নেই, তাই আমি এক্স ওয়াইটাকে মাইনাস করে দিচ্ছি, মাইনাস মাইনাস এক্স ওয়াই করে দিলাম, বুঝা গেল? মাইনাস এক্স ওয়াই করে দিলাম। এরপরে কি হবে, এখানে ক্লোজ করলাম প্লাস এইখানে এ এখানে আমাকে আনতে হবে এ এক্স তাহলে এক্স বলতে তাহলে এখান থেকে কমন কি যেতে পারে এ ওয়াই এ স্কোয়ার এক্স ওয়াই এখান থেকে আমি যদি এরকমভাবে করি, এইটাকে এখানে এভাবে এইটাকে এখানে এভাবে লিখলাম, তাহলে এ এক্স তো আমার এটা অনুযায়ী রাখতে হচ্ছে, এটা অনুযায়ী কিন্তু এ এক্স রাখতে হচ্ছে। তাহলে এই স্কোয়ার এক্স ওয়াইকে মেলানোর জন্য তাহলে আমি এ ওয়াই কমন নিলাম, তাহলে আমি এখানে লিখছি এ স্কোয়ার এক্স ওয়াই লিখলাম। এবার এখানে মাইনাস এক্স লিখতে হবে, মাইনাস এক্স লিখতে হলে তাহলে আমাকে মাইনাস এক্স যদি এখানে থাকে, তাহলে এখানে কত থাকা উচিত ছিল, মাইনাস এ এক্স ওয়াই, মাইনাস এ এক্স ওয়াই মাইনাস এ এক্স ওয়াই, রাইট। এবারে এখানে প্লাস
প্লাস ওয়াই আনতে হলে প্লাস ওয়াই যদি আনতে হয় এইটা অনুযায়ী, তাহলে এখানে রাখতে হবে, এখানে রাখতে হবে প্লাস এ ওয়াই স্কোয়ার। তাহলে এই তিনটা এখানে মিল হলো, কিন্তু এই মাইনাস এ এক্স ওয়াই দ্বিতীয় লাইনে নেই। আমি মাইনাস এ এক্স ওয়াই ধরেছি, এখানে কমন নেওয়ার সুবিধার জন্য মাইনাস এ এক্স ওয়াই ধরেছি। তাই একে যদি আমি ওর বিপরীত চিহ্ন দিয়ে বসিয়ে দিই, তাহলে প্লাস এ এক্স ওয়াই আর মাইনাস এ এক্স ওয়াই কেটে যাবে। তাহলে আমি এখানে বসিয়ে দিচ্ছি প্লাস এ এক্স ওয়াই, প্লাস এ এক্স ওয়াই, নাকি এটা এখানে বসে। লক্ষ্য করো এবারে, এটা থেকে কি কমন নিতে পারি, এটা থেকে কি কমন হওয়া আসি, প্লাস যদি ওয়াই কমন নিই, ওয়াই কমন নিলে এখানে এ এক্স পড়ে থাকছে, ওয়াই কমন নিলে এ এক্স ওয়াই, তো এ এক্স পড়ে থাকছে, তারপরে মাঝখানে মাইনাস এক্স, তাহলে ওয়াই কমন নিলে এখানে এটা যদি মাইনাস এক্স ওয়াই যদি লিখে দিই, এটাকে এখানে না লিখে, তাহলে মাইনাস এক্স ওয়াই থাকলো, তাহলে মাইনাস এক্স ওয়াই, তাহলে এখানে মাইনাস এক্স হয়ে গেল, এটার মতো মিল হয়ে গেল, এক্স হলো। তারপরে এই ওয়াই স্কোয়ার যদি এখানে আসে, প্লাস ওয়াই স্কোয়ার যদি এখানে আসে, তাহলে প্লাস এখান থেকে ওয়াই যদি কমন নিয়ে নিই, ওয়াই যদি কমন নিয়ে নিই, তাহলে একটা ওয়াই পড়ে থাকছে, প্লাস ওয়াই পড়ে থাকছে। দেখো তো এটা এটা আর এটা সব একই হয়েছে কেন, দেখো, হ্যাঁ কিংবা না হয়েছে। এটা আমার উপকারের জন্য নয়, এটা তোমাদের উপকারের জন্য, যদি প্রয়োজন হয় সমান এই তিনটা থেকে একটা কমন নিয়ে নেব, এক্স মাইনাস এক্স প্লাস ওয়াই কমন নিলে পড়ে থাকছে এক্স প্লাস এ ওয়াই প্লাস ওয়াই, এটাই কিন্তু অ্যান্সার। এক্স স্কোয়ার মাইনাস কিউ এক্স মাইনাস পি স্কোয়ার প্লাস 5 পি কিউ মাইনাস 6 কিউ স্কোয়ার সমান এক্স স্কোয়ার মাইনাস কিউ এক্স, এটা যাতে ঠিক থাকবে, এই পোর্শন থেকে আমি মাইনাসটা কমন নেব, মাইনাস কমন নিলে মাইনাস মাইনাসে প্লাস পি স্কোয়ার মাইনাস প্লাসে মাইনাস 5 পি কিউ মাইনাস মাইনাসে প্লাস 6 কিউ স্কোয়ার, 6 কিউ স্কোয়ার। লক্ষ্য করো এটাকে আমি মধ্য সহগ বিশ্লেষণ করব, পি স্কোয়ার মাইনাস 5 পি কিউ প্লাস 6 কিউ স্কোয়ার, এটাকে আমি মধ্য সহগ বিশ্লেষণ বা মিডল টার্ম ফ্যাক্টরাইজ করব। এটা যাতে থাকবে কিউ স্কোয়ার কিউ এক্স মাইনাস এখানে 6 মানে এই যে কিউ স্কোয়ারের সহগ আর পি স্কোয়ারের সহগ 1, কিউ স্কোয়ারের সহগ 6 আর 1 গুণ করলে 6কে যদি আমি ভাঙি, 6 ইজিক্যাল টু 3 ইন্টু 2, আবার 3 প্লাস 2 ইজিক্যাল টু 5। তাহলে এখানে আমি 5-এর জায়গায় আমি 3 যুক্ত 5 করতে পারি, তাহলে পি স্কোয়ার মাইনাস 3 প্লাস 2 হোল ইন্টু পি কিউ প্লাস 6 কিউ স্কোয়ার, 6 কিউ স্কোয়ার, এটা দ্বিতীয় বন্ধনী দেবো, দ্বিতীয় বন্ধনী সমান এক্স স্কোয়ার মাইনাস কিউ এক্স মাইনাস
এখানে পি স্কোয়ার থাকবে মাইনাস, এখানে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, 3pq, এই মাইনাস প্লাসে মাইনাস 2pq প্লাস 6q স্কোয়ার সমান এক্স স্কোয়ার মাইনাস কিউ এক্স মাইনাস, এখান থেকে আমি পি কমন নিতে পারি। তাহলে পি যদি কমন নেই, পি কমন নিলে পি মাইনাস 3q পড়ে থাকছে, 3q পড়ে থাকছে মাইনাস, এখান থেকে আমি 2q কমন নেব, 2q কমন নিলে পড়ে থাকবে পি, এই মাইনাস মাইনাসে প্লাস, এই মাইনাস এই প্লাসে মাইনাস মাইনাস, এখানে এটা যদি আমি ভেঙে লিখি তাহলে সুবিধাটা হবে, ভেঙে যদি লিখি তাহলে সুবিধাটা হবে 2 ইন্টু 3 ইন্টু কিউ ইন্টু কিউ, এই ভেঙে লিখলে একটা সুবিধা কি, তাহলে 2 আর 2 আর কিউ কমন নিলে এখানে পড়ে থাকছে পি, আর এখানে পড়েছে 3q, তাহলে 3q পড়ে থাকছে। লক্ষ্য করো, তাহলে এক্স স্কোয়ার মাইনাস কিউ এক্স মাইনাস পি মাইনাস 3q কমন নিচ্ছি, পি মাইনাস 3q কমন নেওয়ার পরে পড়ে থাকছে পি মাইনাস 2q, তাহলে পি মাইনাস 2q। এখন লক্ষ্য করো, এক্স স্কোয়ার, এখানে কিউ এক্স আছে, এখানে কিউ এক্স যদি থাকে এখানে কিউ আনতে হবে, কত আনতে হবে, কিউ। তাহলে কিউ আনতে হলে এই দুটো উৎপাদককে এমনভাবে যোগ বা বিয়োগ করতে হবে, প্লাস কিউ যদি আছে, জানো প্লাস কিউ আছে। আমি যদি পি মাইনাস 3q প্লাস যদি প্লাস করলে তাহলে পি মাইনাস 2q, তাহলে পি আর পি যদি আমি যোগ করি, পি আর পি যুক্ত হয়ে যাচ্ছে, যুক্ত হয়ে গেলে তাহলে 2p হয়ে যাচ্ছে। আমার দরকার তো শুধুমাত্র কিউ, আর এদিকে হয়ে যাচ্ছে মাইনাস 5q, তাহলে আমার এই পদ্ধতিটা নেওয়া যাবে না, তাহলে আমাকে নিতে হবে কি না, তাহলে পি মাইনাস 3q মাইনাস যদি আমি করি মাইনাস পি মাইনাস 2q, এখানে করলে আমি যদি ভেঙে লিখি তাহলে পি মাইনাস 3q মাইনাস, এখানে প্লাস দিয়ে প্লাস মাইনাসে মাইনাস পি মাইনাস মাইনাসে প্লাস 2q, তাহলে এদিকটা লক্ষ্য করো, পি প্লাস পি আর মাইনাস পি এটা কেটে যাচ্ছে, তাহলে 3p মাইনাস 3p প্লাস 2q, এটা বিয়োগ হবে, বিয়োগ হলে হচ্ছে আমার মাইনাস 1q বা মাইনাস কিউ, তাহলে এটা কিন্তু আমি নিতে পারছি না, এটাও নিতে পারছি না, মাইনাস কিউ আসছে, এটা কিন্তু নিতে পারছি না। তাহলে আমি কীটা নেব, আমি কিন্তু এটা ঘুরিয়ে লিখব, এটা মাইনাস, এটা পি মাইনাস 2q মাইনাস পি মাইনাস 3q, তাহলে পি মাইনাস 2q মাইনাস পি মাইনাস 3q, এটা নিলে এবারে ভেঙে লিখলে কি হবে, পি মাইনাস 2q মাইনাস পি এই মাইনাসে প্লাস 3q, তাহলে মাইনাস প্লাস পি মাইনাস পি কাটবে, তাহলে এদিকটা একটা বিয়োগ হবে, তাহলে 3q থেকে 2q বাদ দিলে তাহলে প্লাস কিউ, তাহলে প্লাস কিউ আমি চাইছি প্লাস কিউ, এপাশে মাইনাস আছে সেটা থাকুক, তাহলে আমি এইটা নেব, এই যে পার্টটা, এই পার্টটা আমি কিন্তু এইখানে জাস্ট লিখব, এই পার্টটা আমি এইখানে লিখব, এইটা বার করে নিলেই কিন্তু উত্তর কমপ্লিট হয়ে যাচ্ছে, বুঝলে।
এক্স স্কোয়ার মাইনাস এইটা মাইনাস এইটা, তাহলে পি মাইনাস টু কিউ মাইনাস পি মাইনাস থ্রি কিউ হোল ইন্টু বাইরে আছে এক্স। তাহলে আমি কিউর জায়গায় কিন্তু এটা লিখলাম, কিউর জায়গায় এটা লিখলাম, বাইরে যে মাইনাস চিহ্ন সেটার সঙ্গে কোনো এখানে সম্পর্ক নেই। আর এটা যা আছে সেটা লিখবো, মাইনাস পি মাইনাস থ্রি কিউ হোল ইন্টু পি মাইনাস টু কিউ সমান এক্স স্কোয়ার মাইনাস, এটা আগে প্লাস চিহ্ন আছে, প্লাস মাইনাসে মাইনাস, আর এই পি মাইনাস টু কিউ ইন্টু এক্স, পি মাইনাস টু কিউ ইন্টু এক্স, এই মাইনাস আর আবার এই মাইনাস প্লাস পি মাইনাস থ্রি কিউ হোল ইন্টু বাইরে এক্স মাইনাস পি মাইনাস থ্রি কিউ আর ইন্টু পি মাইনাস টু কিউ। এবারে আমি কমন নিতে পারি এই রাশিমালা থেকে, এটা থেকে আমি কমন নেব, এই দুটো উৎপাদক থেকে কমন নিচ্ছি। এখানে এক্স কমন নিলে পড়ে থাকছে এক্স মাইনাস পি মাইনাস টু কিউ প্লাস এখানে পি মাইনাস থ্রি কিউ কমন নিলে পড়ে থাকছে এক্স মাইনাস পি মাইনাস টু কিউ এটা, আরে পি মাইনাস এক্স মাইনাস হোল ইন্টু পি মাইনাস টু কিউ, এটা আর এটা পুরোটা কমন নিয়ে নিলে কী হচ্ছে, এক্স মাইনাস পি মাইনাস টু কিউ কমন নিলে পড়ে থাকছে আমার এক্স প্লাস পি মাইনাস থ্রি কিউ হোল সমান, তাহলে এক্স এই মাইনাস এই প্লাস মাইনাসে মাইনাস পি মাইনাসে প্লাস টু কিউ, এবার এটা থাকছে এক্স মাইনাস পি মাইনাস থ্রি কিউ, এটা প্লাস, এটা অ্যান্সার।